বা কোনো প্রার্থী উঠে আসেনি, সেটা আসলে সেই ইতিহাসে আমরা বন্ধ করতে চাই। এবং আমরা চাই যে এবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের প্রতীকের প্রার্থী বিজয়ী হবে। প্রার্থী যেই হোক না কেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে পছন্দ করবে আমরা তার হয়ে কাজ করব। আমাদের লক্ষ্য একটাই থাকবে, শেরপুরের উন্নয়ন, শেরপুরের জন্য কাজ করা, শেরপুরের গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন। সুতরাং এবার যেন আমাদের ধানের শীষের প্রতীকের প্রার্থীকে নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব সবচেয়ে যোগ্য প্রার্থীকেই প্রার্থীতা বাছাই করবেন এবং তিনি দেখে বুঝে কি ইমেজ যিনি তাকেই দিবেন। সুতরাং যাকে দিবেন তার বিরুদ্ধে বা তার সেই দলের বিরুদ্ধে যেন যদি সঠিক তথ্য হয় তাহলে অবশ্যই আপনারা প্রচার করবেন। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, কোনো কাজে যদি জড়িত হয় যেটা খারাপ, সমাজের জন্য খারাপ, এটা অবশ্যই আপনারা তুলে ধরবেন। তবে যে কাজটি আমাদের নেতাকর্মীরা করেননি বা সেটাকে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে আমাদের দলের জন্য খারাপ নাম ছড়ানো হচ্ছে অথবা প্রার্থীর জন্য ব্যাপারটা খারাপ হচ্ছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। যদি দেখেন যে তথ্য যাচাই বাছাই করে যে সেটা আসলে প্রার্থী কোনো অন্যায় করেছে বা তার দল কোনো অন্যায় করেছে, আপনারা সঠিক তথ্যই তুলে ধরবেন। আর যদি দেখেন যে এটা অন্যায়ভাবে প্রচারিত হচ্ছে, সেটার বিরুদ্ধে আপনারা কাজ করবেন বলে আমি আশা করি।